আর আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে গতদিন সকালবেলা উঠেও আমরা কিন্তু এই রূপটা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘার, যেখানে সূর্য এসে পড়েছে। অথচ আজকে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না ঘুম থেকে ওঠার, কিন্তু উঠেই দেখি এত সুন্দর সূর্যের ছটা এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। দেখে কিন্তু আমাদের মনটা পুরো জুড়িয়ে গেল। কি অপূর্ব একটা দৃশ্য, তাই না? আজ 10টা নাগাদ আমরা বেরিয়ে যাব দাওয়াইপানি থেকে আর যাব চটকপুর। তবে তার আগে আমাদের একটা প্ল্যান রয়েছে। সেটা হচ্ছে দাওয়াইপানি আমরা যে হোমস্টে রয়েছি তার পেছন দিয়ে একটা রাস্তা রয়েছে এবং সেখান দিয়ে যাওয়া যায় একটা ভীষণ সুন্দর ওয়াটারফলে। তো সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট ট্রেল পার করতে হয় ট্রেক করে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর যাওয়ার আগে আমাদেরকে বারবার করে গাইডরা বলে দিয়েছেন যে এই রাস্তায় কিন্তু বেশি ক্যামেরা বের করা একদম বারণ, কারণ এখানে বিভিন্ন ওয়াইল্ড লাইফদের বসবাস। তো যাই হোক, আমরাও সেই কারণে আর বেশি আজকে ভিডিও করব না এই রাস্তাটার। তবে আমি জাস্ট দেখাতে চাইছিলাম যে রাস্তাটা কীরকম। প্রচণ্ড যে উঁচু বা চড়াই তেমন নয়, কিন্তু অনেকটা পথ হেঁটে যেতে হয়। আর এই দৃশ্যটা দেখুন, কেমন সেই পুরোনো দিনের গল্পের বইগুলোর মতো না? কতগুলো ছেলে হেঁটে চলেছে পাহাড়ের উদ্দেশ্যে, অচেনার উদ্দেশ্যে, আর তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে ছোট্ট একটি কুকুর। তিনি আবার কিছুতেই পেছনে হাঁটবেন না, সবার মাঝখানে, না শুরুতে না পেছনে। যাই হোক, মজার ব্যাপার। বেশ, আমরা এখন হেঁটে চলেছি। তবে গতকাল আমরা শুনেছি যে আমাদের হোমস্টেতে আরও যারা এসেছিলেন তাদের মধ্যে 2জন এখানে এসেছিলেন এই ট্রেকটায়, আর তারা হঠাৎ করেই হরিণ দেখতে পায়। আমরা তেমন বিশেষ কিছু আশা নিয়ে যদিও আসিনি, আমাদের মূল উদ্দেশ্য ঝর্ণাটা দেখা, তার সঙ্গে যদি কিছু আমাদের চোখে পড়ে তবে তো সেটা সোনায় সোহাগা। তবে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন হেঁটে চলেছি অনন্তের উদ্দেশ্যে। যদিও আমরা রেড পান্ডা গোত্রের একটা প্রাণী সেখানে দেখতে পেয়েছি, যাকে স্থানীয় ভাষায় বলা হয় কালা। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি সেই বহু প্রতীক্ষিত ঝর্ণার সামনে, যার নাম বান্দেরি খোলা। তো আমাদের হোটেলের যে দাদারা রয়েছেন বা যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, গাইড দাদা, তিনি বললেন যে এখানে সমস্ত বাদরেরা জল খেতে আসে, আর তাই এই ঝর্ণাটার এমন নাম। আরও জানলাম যে এই যে ঝর্ণার জল, এই জলই হচ্ছে দাওয়াইপানি সমস্ত হোমস্টেতে যায়, মানে ট্যুরিস্টদের জন্য ব্যবহার করার জন্য। আমি জঙ্গলটা একবার দেখাচ্ছি। প্রচণ্ড ঘন জঙ্গল। বেশ, गाँव को जो उसने साफ किया वो पानी से, वो यहाँ से चला गया, वहाँ जाके वो उसका गाँव ठीक हो गया। इसके लिए उसका दवाई पानी है ना? उसी ने रखा है। फिर उसका पानी को लेके वहाँ पर टेस्ट के लिए ले गया लैब में। यहाँ का पानी से थोड़ा ओजन ज्यादा था। এই দাদাই আমাদের এতটা পথ চিনিয়ে নিয়ে এসেছেন এই ঝর্ণা দেখতে। কথায় কথায় তার থেকে জানতে পারলাম এক ইংরেজ সাহেব এখানে এসেছিলেন এবং ঘুরতে ঘুরতে এখানকার যে জল, সেই জল তার পায়ের ক্ষতস্থানে লাগিয়েছিলেন, আর কিছুদিন পর তার ক্ষতস্থান একদম সেরে যায়। আর তাই থেকেই এই জায়গার নাম হয় দাওয়াই পানি, মানে পানিটা ওষুধের মতো কাজ করেছিল। পরে বিভিন্ন গবেষণায় জানা যায় যে সেই জলে ওজন বা মিনারেলসের পরিমাণ এত বেশি ছিল যে সেই জল যে কোনো ক্ষতস্থানকে সারিয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করত। আর সেই থেকেই জায়গার নাম দাওয়াই পানি, যেমনটা বললাম। যাই হোক, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। বেশ ঘন একটা বনের মধ্যে দিয়ে আমরা এখন চলে যাব আমাদের হোমস্টেতে। আর যেটা জানতে পারলাম, এই গাছগুলোকে চলতি ভাষায় বা স্থানীয় ভাষায় বলা হয় উত্থিস। যদিও আমি এটার মানেটা বা সঠিক উচ্চারণ হয়তো করতে পারলাম না, তবে এইটুকু আমরা জানতে পারলাম। আর এখানে এসে বেশি ভিডিও তো করা হয়নি জায়গায় পৌঁছতে বা রাস্তার মাঝখানে। তবে চলুন কয়েকটা ছবি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আরও শুনলাম এই জঙ্গলের মধ্যেই নাকি বাস ব্ল্যাক প্যান্থারের। যদিও এই বক্তব্যের সত্যতা সম্পর্কে চ্যানেল কর্তৃপক্ষের কোনো রকম কোনো ধারণা নেই। জোকস অ্যাপার্ট, এই হচ্ছে আমাদের টিম। আমরা সবাই মিলে সকালবেলা লাঠি হাতে গিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো বন্যপ্রাণী আক্রমণ করলে অন্তত ভয় দেখানো যেতে পারে। যদিও ওই কালা ছাড়া আমরা কিন্তু তেমন কোনো বন্যপ্রাণীর মুখোমুখি হইনি। তখন বাজে বেলা 10:30 কি 11:15। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি চটকপুরের উদ্দেশ্যে।
সকালের পর থেকে কেটে গিয়েছে বেশ খানিকটা সময়, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের বিখ্যাত জ্যামের মধ্যে। এই নিয়ে দ্বিতীয়বার 2019 সাল নাগাদ আমরা এসেছিলাম লাভা লোলেগাঁও ছিবোতে। ঠিক সেইবারও এইরকমই একটা অসম্ভব জ্যামের মধ্যে আটকে আমাদের ট্রেন মিস হয়ে যায়। সেই দিনটা যেন আজকে আবার ফিরে এলো। প্রচণ্ড জ্যাম। আমাদের কথা ছিল ঘুম মোনাস্ট্রি দেখতে যাব আমরা, মানে চটকপুর যাওয়ার পথে, কিন্তু সেটা আমাদের সম্ভব হলো না। তাই গাড়ি ঘুরিয়ে আমরা আবার যাচ্ছি পেছনের দিকে। কিন্তু কী কাণ্ড, গাড়ি ঘোরাতে দেখি পেছনেও সেই একই অবস্থা। অতএব গাড়িতেই বসে থাকো। এই যে নর্মাল আমরা যখন কলকাতায় থাকি সামনে আমাদের একটু জ্যাম থাকলে লাল আলো লাল থাকে, এটা কেমন কালচে লাল। তার মানে বুঝতে পারছেন তো, এই 53 মিনিট যেটা, এটা 2 ঘন্টা 53 মিনিট হতে চলেছে মনে হচ্ছে। এবং এখানে গাড়িগুলো এমন করে দাঁড়িয়ে, এটা মাছি করার জায়গা নেই। মৌয়ের ইয়ে কালারের বল, কোটের কালারের লাল হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি চটকপুর ঢোকার আগের চেকপোস্টের সামনে। এখানে লেখা আছে নো প্লাস্টিক অ্যালাউড। এখানটাই হচ্ছে সেঞ্চল অভয়ারণ্য ঢোকার এন্ট্রিটা। এখানে চেকপোস্টটা পশ্চিমবঙ্গ বন বিভাগ দ্বারা পরিচালিত। এই যে, এবং ভেতরে এখন শুভজিৎদা গেছে। এখানে পার পার্সন মানে পার ট্যুরিস্ট একটা এন্ট্রি ফি দিতে হয়, আর গাড়ির প্রতি একটা টাকা দিতে হয়। এখন অন্তত 120 টাকা পার হেড আর 400 টাকা পার গাড়ি ছিল, তাই মনে হচ্ছে সেটা চেঞ্জ হয়েছে। যা শুনলাম সেটা হচ্ছে এখন পার পার্সন 150 টাকা হয়েছে, আর গাড়ি প্রতি 480 টাকা হয়েছে। তো সেই পেমেন্টটা করছে ওরা, শুভজিৎদা করছে, করে আমরা এবার ঢুকবো। এই যে এখানে দেখাচ্ছে সেঞ্চল অভয়ারণ্যর এন্ট্রিটা, এই যে রাস্তাটা গেছে এখান দিয়ে আমরা ঢুকবো। তাহলে চলুন যাওয়া যাক। বিরাট একটা জ্যাম কাটিয়ে আমরা অবশেষে সবুজের মাঝখানে এসে উপস্থিত হয়েছি, আর আমরা এখন সোজা যাচ্ছি চটকপুরে আমাদের হোমস্টেতে। খানিকক্ষণ পর থেকেই নাকি রাস্তা অত্যন্ত খারাপ। ঠিক যেমনটা বলেছিলাম, রাস্তার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, আর ততটাই খারাপ অবস্থা আমাদের গাড়িতে যারা বসে রয়েছি, আর সবচেয়ে বেশি খারাপ অবস্থা যারা পেছনে বসেছে। যাই হোক, তবু আর কি, আনন্দে হাসিতে হেসে হেসে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন জায়গায়। তো সেই আনন্দেই রয়েছি। আশা করি সব কিছুর শেষে আমরা একটা খুব ভালো দৃশ্য দেখতে পাবো। আর হ্যাঁ, এটাই সেই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যে সেটার রাস্তা। তো এখানে ঢোকার আগেই তো পারমিশন নিতে হয়েছে, সেটা তো আমরা আগেই দেখালাম। আর আমাদের কিন্তু আগেই বলা হয়েছিল যে এই মাঝ রাস্তায় যেন কেউ নেমে না পড়ে। ঠিক যেমনটা আমাদের বলা হয়েছিল ট্রেক করতে যাওয়ার সময়, একা একা কেউ যাবেন না এবং কেউ পিছিয়ে পড়বেন না, সবাই যেন একসাথে থাকে। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির নাম মিস্টার চটকপুর, কিন্তু এখানে ঘন পাইন বনের মধ্যে দিয়ে, যেখানে রাস্তাটা একদমই ফাইন নয়। যাক, অবশেষে আমরা চটকপুর এসে পৌঁছেছি, আর এসেই সত্যি বলছি মনটা একদম ভালো হয়ে গেল। এত সুন্দর চারিদিকটা, পাহাড়, তাকে ঘেরা সবুজ, আর ওপরে মেঘেদের আনাগোনা, একদম পিকচার পারফেক্ট। আর এই যে আমাদের হোমস্টে, এটা হচ্ছে পূজা হোমস্টে। তো আমি ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন, বেশ সুন্দর। আর এবার চলুন আপনাদের ঘরটা ঘুরিয়ে দেখাই, ঘরটা কেমন। কাঠের ঘর অবশ্যই, তবে দাবাই পানির চেয়ে তুলনায় সাইজে একটু ছোট। এখানেও 2টো বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, এইদিকে একটা জানলা রয়েছে, আর এদিকেও একটা জানলা রয়েছে। সেই জানলাটা খুললেই কিন্তু দারুণ একটা দৃশ্য। তবে একটাই মিসিং পয়েন্ট, ঘরে কোনো আয়না নেই। আমার যেটা মনে হয়েছে, তাদের বক্তব্য, নিজেকে দেখে আর কী হবে, প্রকৃতিই দেখুন। জাস্ট লাঞ্চ শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম ট্রেকের উদ্দেশ্যে। রাস্তায় যেহেতু জ্যাম ছিল, অলরেডি আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো, আর এরপর আরও বেশি দেরি হলে না আমরা দেখতে পারবো প্রকৃতিটা, না দেখতে পারবো সানসেট। তো সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা সঙ্গেই বেরিয়ে পড়েছি আমাদের ট্রেকের উদ্দেশ্যে, আর যাব 360 ডিগ্রি একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। ওই দেখুন, ওখানে একটু ফোকাস কর। হ্যাঁ, ওখানে করছি। হ্যাঁ, ওই সাদা চূড়া, খুব সুন্দর একটা সাদা চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি চুন দিয়ে তৈরি, তো সেজন্য ওর নাম হচ্ছে চুন চূড়া আগে বলা হতো, কিন্তু সেটাকে এখানে লোকাল ভাষায় চুচূড়া বলা হয়। আর ইউ ডান? প্লিজ লেটস গো। আর আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। কি ভিউ পয়েন্ট? ওই চটকপুর ভিউ পয়েন্ট। চটকপুর ভিউ পয়েন্ট দেখতে। আর এদিকেই হচ্ছে আছে সানরাইজ হোমস্টে। আর সানরাইজ হোমস্টেতে আমরা ফেরার পথে এসে দেখবো সেটা হচ্ছে মোনাস্ট্রি। তো এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে যাওয়ার পথেই পড়বে এমন সুন্দর একটা রাস্তা, যার দুপাশ গাছের গুঁড়ি দিয়ে একদম সুন্দর বেড়ার মতো করে সাজানো,
একদম পিকচার্সকেও একটা জায়গা, দারুণ সুন্দর ছবি এবং ভিডিও কিন্তু সেখানে তোলা যায়। আর এই যে এখান থেকে আমাদের চারপাশের পাহাড় এবং সুন্দর একটা প্রকৃতি। একটু পরেই সূর্য এখানে অস্ত যাবে, তো সেই কারণে চারদিকটা এরকম সুন্দর লাল হয়ে আছে। আর দেখুন একটা কি দারুণ ফুলের আমি খোঁজ পেয়েছি এখানে এসে, পুরো বরফ কুচির মতো ছোট্ট ছোট্ট একদম পাতা দেওয়া, আর খুব সুন্দর ফুলটা। যাই হোক, এখানে আমি প্রচুর রিলস বানিয়েছি, আমি সেগুলো আমার ইনস্টাগ্রামেও দিয়েছি। আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা তলায় ডেসক্রিপশনে পেস্ট করা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর কি, চলুন এবার ওপরে ভিউ পয়েন্টে ওঠা যাক। এখানে এসে আমরা সবাই বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার খেয়াল হলো যে আমার ফোনে একদম চার্জ নেই, আর ঠিক এই সময়টা এসেই আমার চার্জটা ফোনের একদম শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরেই বন্ধও হয়ে গিয়েছিল, তবে তার আগে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর তার সঙ্গে প্ল্যান করেছিলাম কালকে একদম ভোরবেলা উঠেই চলে আসবো এখানে সানরাইজ দেখতে। মানে সূর্য ওঠার আগে আমাদের উঠতে হবে, তারপর এতটা পথ পেরিয়ে আসতে হবে। আমাদের এনার্জি আছে বটেই, এন্থুও রয়েছে, তবে একটু ভয় লাগছে যে অত ঠান্ডায় আমরা সকালবেলা আদৌ উঠতে পারবো কি না। তবে উঠতে তো হবেই, এত দূর যখন এসেছি, সানরাইজ কি না দেখলে হয়। আর আমি কখনো সেভাবে সানরাইজ দেখিনি পাহাড়ে এসে, তো এই জন্য আমি আরও বেশি এক্সাইটেড কালকের দিনটার জন্য। তো আজকের ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে নেক্সট ভ্লগে, যেখানে আমরা সানরাইজ দেখতে আসবো, আর তার সঙ্গে আর একটা ছোট্ট ট্রেকিংয়ে যাব। সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, কালাপোখরি নাম। তো মোটামুটি সব জায়গাতেই বোধহয় এরকম কালাপোখরি থাকে কি না আমি জানি না, কিন্তু বেশ কয়েকটা জায়গায় গিয়ে আমি এরকম কালাপোখরি দেখতে গিয়েছি, তো তাই আমার মনে হলো। তো যাই হোক, আজকে আমরা ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর আপনাদের জন্য রাখছি আমাদের কয়েকটা সুন্দর সুন্দর ছবি। এই ব্লগটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।